নমস্কার, জ্যোতিষাঙ্গিক আচার্য কৌশিক অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি তা হচ্ছে দারিদ্র যোগ। জন্মছকে কোন গ্রহের অবস্থান এই দারিদ্র যোগের সৃষ্টি করে, গ্রহের কোন কোন অবস্থান, কোন অবস্থানে কোন গ্রহ থাকলে পরে দারিদ্রতা নেমে আসে জীবনে, দারিদ্রতা ভোগ করতে হয় জাতক বা জাতিকায়। অনেক সময় দেখা যায় কোনো জাতক বা জাতিকা ভালো ব্যবসা করছে, ভালো ব্যবসা রমরমিয়ে চলছে, হঠাৎ করে জীবনে বিপর্যয় নেমে আসে, আর্থিক মন্দা দেখা দেয়, ব্যবসায় মন্দা দেখা দেয়, ঋণের দায় জর্জরিত হতে হয়। বা জাতক বা জাতিকা ভালো চাকরি করছে, হঠাৎ করে জীবনে বিপর্যয় দেখা দেয়, ঋণের দায় জর্জরিত হতে হয়। কেন এরকম হয়? দারিদ্রতা ভোগ করতে হয়। কোন গ্রহ এর জন্য দায়ী সেই নিয়ে মূল আলোচনা করতে চলেছি আজকে। তার আগে বলে নিই, জ্যোতিষিক বিচারে চারটে প্রধান গ্রহ কিন্তু অর্থদাতা। তার মধ্যে চন্দ্র, বৃহস্পতি, শুক্র এবং শনি, এই চারটে গ্রহ অর্থ দান করতে সক্ষম। এরা যদি ফেভারে থাকে তাহলে কিন্তু অর্থের অভাব হয় না জীবনে। আর এদের মধ্যে কোনো গ্রহের যদি অবস্থান বা কোনো গ্রহ যদি বক্রী থাকে তাহলে কিন্তু চন্দ্রের বক্রত দোষ নেই, বাদ বাকি গ্রহটা বক্রী হয়, শুক্র, শনি এবং বৃহস্পতি। তা সেই নিয়ে মূল আলোচনা করব। প্রথমে যেটি বলবো সে হচ্ছে লগ্ন সহ চারটে চারটে কেন্দ্রে মানে রাশিচক্রের চারটে কেন্দ্র থাকে। মেষ, কর্কট, তুলা এবং মকর, এই হচ্ছে চারটে কেন্দ্র। এই চারটে কেন্দ্রে এবং লগ্নে যদি পাপগ্রহ থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকাকে দারিদ্রতা ভোগ করতে হয় জীবনে। আর ধনস্থানে অর্থাৎ লগ্নের দ্বিতীয় ভাব হচ্ছে ধনভাব, এই ধনস্থানে যদি একের বেশি একাধিক পাপগ্রহ থেকে থাকে তাহলেও কিন্তু জীবনে দারিদ্রতা আসতে পারে, জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে, দারিদ্রতা ভোগ করতে হতে পারে জীবনে। শনি এবং রবি শুক্রযুক্ত হয়ে যদি ধনভাবে অবস্থান করে তাহলে কিন্তু জাতক বা জাতিকা নির্ধন হতে পারে বা দারিদ্রতা ভোগ করতে হতে পারে জাতক বা জাতিকাকে। যদিও এই যোগে এই শনি রবি এবং শুক্রযুক্ত হয়ে যদি ধনভাবে অবস্থান করে, এই যোগে যদি বৃষ এবং তুলা লগ্নের ক্ষেত্রে জাতক বা জাতিকার প্রথম জীবনে অর্থকষ্ট ভোগ করলেও পরবর্তী জীবনে কিন্তু অর্থ লাভ করে থাকে, সুখী জীবন যাপন করতে সক্ষম হয়। আর চন্দ্র এবং মঙ্গল ধনভাবে অবস্থান করে যদি শনির দ্বারা দৃষ্ট হয়, অর্থাৎ ধনস্থানে লগ্নের দ্বিতীয় ভাবে যদি চন্দ্র ও মঙ্গল অবস্থান করে যদি শনির দ্বারা দৃষ্ট হয় তাহলেও কিন্তু জীবনে দারিদ্রতা বা আর্থিক বিপর্যয় নেমে আসতে পারে। অষ্টমে মঙ্গল থাকলে কিন্তু জাতক বা জাতিকা নির্ধন হতে পারে। এই অষ্টমে মঙ্গল থাকা অবস্থায় জন্মছকে যদি পঞ্চমে বা নবমে রবি নিচস্থ হয়ে অবস্থান করে তাহলেও কিন্তু জীবনে দারিদ্রতা নেমে আসতে পারে, আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হতে পারে জাতক বা জাতিকা। আর ধনস্থানে রবি অবস্থান করে যদি শনির দ্বারা দৃষ্ট হয়, ধনস্থানে রবি অবস্থান করে যদি শনির দ্বারা দৃষ্ট হয় তাহলেও জাতক বা জাতিকা কিন্তু দরিদ্র এবং নির্ধন হয়। আর সে যাই আয় করুক না কেন তার পক্ষে কিন্তু সঞ্চয় বা অর্থ ধরে রাখা সম্ভব হয় না, ব্যয় হয়ে যাবে সেই অর্থ। ধনপতি বা দ্বিতীয়পতি অর্থাৎ দ্বিতীয় ভাবের যে অধিপতি ধনপতি যদি অষ্টম বা দ্বাদশ ভাবে অবস্থান করে এবং এই ধনপতির ওপরে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলে কিন্তু জাতক বা জাতিকার আয় ব্যয় কোনো সামঞ্জস্য থাকে না, সে যত্র আয় তত্র ব্যয় হয় তার। কেতু যদি ধনভাবে অবস্থান করে, কেতু দ্বিতীয় ভাবে ধনভাবে অর্থাৎ দ্বিতীয় ভাবে যদি কেতু অবস্থান করে তাহলে কিন্তু অর্থ রোজগারের ক্ষেত্রে নানান বাধা বিঘ্নের মধ্যে পড়তে হয়। আর্থিক সাফল্য পরিশ্রম অনুযায়ী কিন্তু আসে না, যে পরিমাণ অর্থ আসার কথা সেই পরিমাণ অর্থ তাড়াতে আসে না, অনিশ্চিত আর্থিক অবস্থার কিন্তু নির্দেশ করে। দ্বিতীয়ভাবে চন্দ্র যদি অবস্থান করে, দ্বিতীয়ভাবে চন্দ্র অবস্থান করলে কিন্তু পরিবর্তনশীল অনিশ্চিত আর্থিক অবস্থান নির্দেশ করে। এই দ্বিতীয়ভাবে অবস্থান করা চন্দ্রের ওপরে যদি পাপগ্রহের দৃষ্টি থাকে তাহলেও কিন্তু অর্থ রোজগারের ক্ষেত্রে বাধা বিঘ্নের মুখে পড়তে হয়, দারিদ্রতা ভোগ করতে হয়, জীবনে আর্থিক বিপর্যয় কিন্তু নেমে আসতে পারে। আর জন্মছকে যদি শনি, বৃহস্পতি, শুক্র বক্রী থাকে, যেসব গ্রহরা অর্থ দান করতে সক্ষম, চন্দ্রের বক্রত দোষ নেই, যদি শুক্র, শনি বা বৃহস্পতি বক্রী থাকে, শনি বক্রী থাকলে অর্থ ইনকামের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয় এবং এই বক্রী শনি যদি 15 ডিগ্রির নিচে অবস্থান করে তাহলে কিন্তু মনোমালিন্যের সৃষ্টি হবে লোকের সঙ্গে অর্থ ইনকাম করতে গিয়ে এবং চাহিদা অনুযায়ী সে অর্থ কিন্তু আর্থিক সাফল্য পাবে না জীবনে, অনেক ক্ষেত্রে দারিদ্রতা ভোগ করতে হয়। এই শনির প্রতিকারের কিন্তু একান্ত প্রয়োজন। আর বৃহস্পতি যদি বক্রী থাকে জন্মছকে তাহলেও কিন্তু অর্থ রোজগার করতে গিয়ে নানান বাধা বিঘ্নের মুখে পড়তে হয়, আর্থিক সাফল্য লাভের ক্ষেত্রে কিন্তু বাধা সৃষ্টি হয়, লোকের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হতে পারে আর্থিক বিষয় নিয়ে, অর্থকরী বিষয় নিয়ে। অনেক সময়
ঋণগ্রস্তও হতে হয়। এই শনি বা বৃহস্পতি বা শুক্র যদি বকরি থাকে, যদি দুস্থানে থাকে, তাহলে কিন্তু ঋণগ্রস্তও হতে পারে। 6, 8, 12 দুস্থানে যদি বসে থাকে এই বকরি গ্রহ শনি, বৃহস্পতি এবং শুক্র, তাহলেও কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে বা আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে জাতক জাতিকাকে কিন্তু জীবন অতিবাহিত করতে হতে পারে। শুক্র বকরি থাকলে নারী ঘটিত কোনো ব্যাপারে, মহিলা ঘটিত কোনো ব্যাপারে জাতক জাতিকা কিন্তু সর্বশান্ত হতে পারে। এই নারী ঘটিত কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে বা নারী ঘটিত কোনো সমস্যা নিয়ে কিন্তু জাতক বা জাতিকাকে জীবনে অর্থে কষ্টের সম্মুখীন হতে হয়। তা এই গেল যে জীবনে দারিদ্র যোগ বা কোন গ্রহের জন্য দারিদ্রতা ভোগ করতে হয় এবং তার প্রতিকারও, যেমন বকরি গ্রহের প্রতিকার একান্ত আবশ্যক। চন্দ্র, বৃহস্পতি, শুক্র যেগুলো বকরি থাকলে অর্থকষ্ট ভোগ করতে হয়, এবং অন্যান্য ক্ষেত্রে যে গ্রহগুলো যদি দুস্থানে থাকে বা যে গ্রহের যে অবস্থান বললাম, সেগুলোর প্রতিকারের মাধ্যমেও অনেক রকম ক্ষেত্রে দারিদ্রতা থেকে অবসান মুক্তি পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই থাকলো। ধন্যবাদ। নমস্কার।